আমি সমস্ত নেতাদের বলবো আর ভুল করেন না। যদি আপনারা সওয়াব পাবার চান, নিজের সন্তানদেরকে এরকম মাদ্রাসায় দেন। নেতার বাচ্চারা যখন মাদ্রাসায় পড়বে, মাদ্রাসার জন্য আর কোনো টাকা পয়সা আপনাদের কাছে চাওয়া রাখবে না। সংসদ থেকে মাদ্রাসার টাকার বাজেট হবে। আমরা এই কারণেই তো কোরআনের শাসন চাই। কোরআনের শাসন চাইলে যেমন তেমন মানুষকে শিক্ষামন্ত্রী করা হবে না। যার ভিতরে আল্লাহর কোরআন নবীর হাদিসের শিক্ষা আছে, খায়রুকুম তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচেয়ে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, যে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো কাপড় হলেও তো নতুন পোশাক পরেছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি পুরাতন কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন পোশাক করতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা জানো, আমার বাবা আগে গরম ছিল, রাস্তাতে গেলে শয়তান 40 দিন যাইতো না। কিন্তু যেদিন থেকে আমার বাবা দায়িত্ব পাচ্ছে, সেদিন থেকে আমার বাবার চাইতে নরম মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। আপনারা বলেন তো, কোরআনের শাসন যখন চালু হবে, নেতারা দায়িত্ব পাওয়ার আগে গরম থাকবে, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে কি হবে? নরম হয়ে যাবে। সব মানুষ নেতার কাছে যাওয়া করবে। কিন্তু যতদিন কোরআনের শাসন চালু না হবে, ততদিন পর্যন্ত ভোটের আগে নেতারা নরম থাকবে, কিন্তু ভোটের পরে ওরকে কাছে যাওয়া যাবে না। আমাদের এলাকায় এক নেতা এতই নরম, বুঝলেন, গাড়ি থানা নামছে, নামা ফকির সালাম দিল, সালাম কোন চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাকে সালাম দিলেন? বলে, আপনাকে দিলাম। বললাম, ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা হামু তাই। হাইরে নেতার চরিত্র ভাই, ফকির পর্যন্ত সালাম পায়। কিন্তু ওই নেতা যখন ভোট পাই এমপি হবে, এলাকার মধ্যেই থাকবে না, নেতা ঢাকায় থাকবে। মাঝে মাঝে নেতা বেড়াবার আসবে, শামসের অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাবার পারবে না। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা কেমন নরম হবে? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা চুপি চুপি চোরের মতন মানুষ কোথায় কিভাবে আছে নিজের চোখে দেখে বেড়ায়। আপনারা হয়তো বলবেন, হুজুর, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর চোরের মতন চুপি চুপি একলা একলা বেড়ায়, তার কোন বডিগার্ড কি বডিগার্ড? এখন বাংলাদেশে কোন নেতা যদি বিদেশ থেকে আসে, হাইরে হাইরে, যত আর্মি পুলিশ নেতা করা দেয়, সবচেয়ে বড় চোরের মতন দেখা যায়। কথা কন না, মরার ভয় করেন কেন? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, আপনার বডিগার্ড লাগবে কেন? এই কারণে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।